ঠিক থাকুক আপনি সবার সাথে করেন দেন আমরা আপনাকে সরি বলবো অনেক লোকজন আছে আমরা সরি বলবো ওনাকে একটা জিনিস জিজ্ঞেস করেন আজকে সারাদিন এই কেন্দ্রে ভোটের সময় একটা অপ্রীতিকর ঘটনা এখানে ধরেন লোকজন করে নাই এই জায়গাটা তার নিজের জায়গা তাদেরকে সম্মান দেওয়া হয়েছে আপনি আপনার ঝামেলাটা আসলে কি ঘটনাটা ঘটেছে মিডিয়াকে একটু বলবেন। হ্যাঁ দর্শক আমরা দেখছি আপু আসলে ঘটনাটা একটু বলবেন। মিডিয়া তো যেতেই হবে না দর্শক মির্জা আব্বাসের সেই কেন্দ্রগুলি আসেন সেখানে কিন্তু প্রিজাইডিং অফিসারকে আসলে মির্জা আব্বাসের সেই ভোট কেন্দ্রে ইয়ে করেছেন সেটি কিন্তু আসলে ভাইয়া যেতে বলছে মিডিয়া না হলে মিডিয়া না গেলে তো আমরা দেখছি যে আমাদের যে প্রিজাইডিং অফিসার সে কিন্তু আসলে সেই ভোট নিয়ে কিন্তু আসলে ঝামেলা হয়েছে এবং অনেকগুলি ভোট কিন্তু আসলে মির্জা দর্শক আমরা দেখছি কিন্তু মির্জা আব্বাস সাহেব কিন্তু এখানে বসে আছেন এবং প্রিজাইডিং অফিসার কিন্তু আসলে তার ভোট কেন্দ্রে আসলে যে জালিয়াতিটি করেছেন সেই কারণে আসলে কিন্তু সে হঠাৎ করে এখান থেকে চলে গিয়েছেন। উনি এখন কথা বলে ম্যানেজ করতে যাচ্ছেন আপনারা আমাদেরকে অ্যালাউ করছেন না কেন বুঝতেছি না এটা নাও তুমি একই অবস্থায় না তুমি আমার বোন দাও তুমি যাও। হ্যাঁ আচ্ছা আমি তো কেন্দ্রে যেতে পারি আমি ওরা তো ঠিক আছে আমি তো নির্বাচন কমিশন থেকে নিয়ে আসছি মিডিয়া কেন আমার তো নির্বাচন কমিশনের পাশ আছে। হ্যাঁ হ্যাঁ নির্বাচন কমিশনের পাশ আছে তো আমার অবরুদ্ধ করে রেখেছে আমরাই তো অবরুদ্ধ ছিলাম। আমি এখন বলি আমাকে গণনার সময় আমি বলি এখন যদি কথাটা বলে খুবই উইয়ার্ড লাগতেছে বাট 4:30টায় ঢুকেছি ভাইয়া 8টা পর্যন্ত গেছি আমাদের মিনিটের জন্য ওয়াশরুমে স্পেয়ার করা হয় নাই। তাহলে আপনারা বলেন যে আমি আটকানো না ওনারা আটকানো আপনারাই বলেন। আর গণনার সময় অবজেকশন আমাকে কেউ একজন কোয়েশ্চেন করছিল এসে গণনার সময় অবজেকশন পেয়েছেন তাহলে আপনারা বলেন নাই কেন আপনারা জানেন নাই কেন আপনারা রেজাল্ট শিট আগে কেন সাইন করেছেন তা আমাকে তো গণনার সময় বেরি ভিতরে আর পুলিশ এসে দাঁড়িয়ে আছে একটা ক্যামেরা নিয়ে ফোকাস আমরা হ্যাঁ কেন ফোকাস করছে এটাও আমি জানি না ঠিক আছে ফোকাস করছে কিন্তু যখন ওনার কর্মকর্তা ওনার প্রিজাইডিং অফিসার যখন ফোনে কথা বলে তখন সেটা তিনি রেকর্ড করেন তার প্রিজাইডিং অফিসার চেয়ারে পা তুলে বসে ফোনে কথা বলছে সেই জায়গায় তাদের কোনো ভ্রুক্ষেপ নাই তারা আমাদেরকে গণনায় আটকায় রাখছে আবার তিনি যে কথা বলেন যে আমরা তাদেরকে অবরুদ্ধ করে রাখছি আমরা মাত্র ওখানে ছিলাম 4 জন আর তাদের ওখানে 10 জন ছিল পুলিশ অফিসার প্রিজাইডিং অফিসার ছিল 5 জন আর মানে সহকারী প্রিজাইডিং অফিসার আর প্রিজাইডিং অফিসার ছিল 1 জন এবার আপনি বলেন এই 3টা মেয়ে আর আরেকজন তো একজন পুলিশ এজেন্ট এই 4 জন নাকি বাকি সবাইকে অবরুদ্ধ করে রাখছে আমাদের তো অনেক ক্ষমতা তাই না আপনার বলবে আর পুরো দেশের জনতা সব এটা বিলিভ করবে। আপনি দেখেন এই যে এতক্ষণ আমি কথা বললাম উনি ম্যানেজ করছে না আপনাদের সামনে শুনি কথাটা কি বলবো উনি পুরো একটা গোছানো কথা আপনাদের সামনে নিয়ে আসবে একটা স্ক্রিপ্টেড কথা আপনি দেখেন দর্শক আমরা কিন্তু আসলে কথা বলবে ওকে ফাইন গো। দর্শক আমরা দেখছি যে প্রিজাইডিং অফিসার আসলে মির্জা আব্বাসের আসনে যে আসলে আমরা দেখছি যে ভোট নিয়ে কিন্তু আসলে যে ইয়াটা বলছেন সেই কিন্তু এখন প্রিজাইডিং অফিসার এখন কিন্তু আসলে কথা বলবেন। দর্শক আমরা সরাসরি রয়েছি প্রিজাইডিং অফিসার কেন্দ্রে একটু হ্যাঁ ফাইন বুমটা দিয়ে নাও এটা একটু স্মরণীয় সিদ্ধান্ত নেন দেশের জন্য ভালো সিদ্ধান্ত নেন আমি ঢাকা 17 থেকে সেন্টার থেকে আসলাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যেটা নেয় সেটাই হবে प्लीज लाउड কথা বলবেন প্লিজ লাউডে কথা বলবেন স্যার প্লিজ লাউডে কথা বলবেন
লাউড দিতে হবে নাহলে পাবো না আমরা। সবাই শুনে কারণ নিজের সবাই আছে তো ইয়া মোবাইলটা দর্শক আমরা দেখছি ভিজিটিং অফিসারকে কিন্তু আসলে যে ভুলটা হয়েছে সেই কারণে কিন্তু আসলে কি ঘেরাও করে রেখেছেন। আমরা দেখছি কিন্তু সে ভয়ে পানি খাচ্ছে। লিঙ্কটা আপনি দেন লিখে দিলে আমরা বুঝতে পারছি। স্যার আমাদের কাছে প্রুফ নিয়ে আসছি আমরা। ভোট গণনা কি এরকম হচ্ছিল? হ্যাঁ, সিসি ক্যামেরা আছে এরকম? এই যে আমরা ওই পেটেও চেক করি। আচ্ছা তাহলে এটা কেমন ল্যাপটপ তৈরি হলো যে এখানে সব লোগো আছে এখন যারা 50 প্লাস 55 60 ইয়ার্স এর যারা মুরব্বী আছে তাদের লোগো এই বক্সটা যারা মুরব্বীরা এখানে এখানে নিয়েও আপনাকে তার কথা বলতেই হবে। এই আব্দুল জাকির খানটা সমাধান তো হচ্ছে না। রাজু ভাই উনি সমাধান দিতে পারবেন না। আমরা এখানে কথা না বলি যে ভ্যালি এখানে কথা না বলি। আচ্ছা ভাইয়া একটু জানতে চাই কাকে কল দেওয়ার চেষ্টা করছেন? উনি হলো সরকারি রিটার্নিং অফিসার। সরকারি ভাইয়া ভাইয়া কোয়াই একটু অমৃত ভাই ওনার নামটা হলো মির্জা মোহাম্মদ শাহনাজ পাখি। রিং হচ্ছে কি রিং হচ্ছে? আচ্ছা আপনি আপনার এই বিষয়ে আপনি এখান থেকে বের হতে পারছেন না এমন একটি অভিযোগ নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়েছেন এই মুহূর্তে এখনো তিনি সেখানে রয়েছেন। এই তথ্যটি আসলে কে দিয়েছে বা কিভাবে ওখানে পৌঁছেছে? ওনার লোকরা দিচ্ছে না অনেক কিভাবে আপনি কি এখানে অবরুদ্ধ আছেন কিনা আমাদের জানাবেন। মানে এখন আপনি যে এখানে আছেন বিষয়টা কি সত্য কিনা? আপনি কি এখানে অবরুদ্ধ অবস্থায় আছেন না আপনি ফ্রি অবস্থায় আছেন আমাদের জানাবেন। এখন হলো আপনাদের যে কাউন্টিং নেওয়া হলো সমস্যা সেটা আপনার সলভ চাচ্ছি সেই জন্য আমি ওনার কথা হচ্ছে আপনি কি অবরুদ্ধ আছেন কি নাই? উনি কোশ্চেনটা করেছে আপনি কি অবরুদ্ধ করে রেখেছে কি আপনি নাকি আপনি এখন এটা ডিপেন্ড করতেছে হলো মানে এত আমি কিন্তু আর্মি যাওয়ার আছে। চেষ্টা করি না, আমি তো বসে আছি। আচ্ছা আমি নিচ থেকে তার বসে মানে আছি। নাসিরউদ্দিনের এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা হ্যাঁ, বানোয়ার। আমি আচ্ছা ওনাকে বলতে দেন ভাই আপনি নাসিরউদ্দিন- প্রেস হলে প্রেসের মতো আছেন। আমি হলো প্রিজাইডিং অফিসার, এখানে আমাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই দায়িত্বটা পালন করছি। উপরে আল্লাহ নিচে মানুষ। আমি কোনো কারোর সাথে কোনো পার্টি ফিলিং জিনিসটা আমার মধ্যে নেই। আমি সাধারণ টিচার, সেভাবেই কি করছি আমি কেন্দ্রটা পরিচালনা করছি। এখন এই যে 27টা ভোট হলো অবৈধ করা হয়েছে, যেহেতু আমাদেরকে ওইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেই কারণেই আমি এটা অবৈধ ঘোষণা করি। তবে আমরা তার দেখেছি বাহিরে আমার কোনো কিছুই বলা নেই। স্যার আমি আর একটু বলি এই ভাই আমার কাছে বারবার গেছে, আমি বারবার গেছে, আমি ভাইয়া, আপনি কোশ্চেন কি করছেন? পেয়েছেন? বলছেন যে আমি অবরুদ্ধ কিনা হ্যাঁ। এটা কি উনি answer দিয়েছে? যখন কোনো ভোটারের
কি বলছেন ফ্রি উনি ভোটার যাওয়ার চেষ্টা করেন সেটা তো আপনি রেগুলার জব আমি সেভাবে সে তো করবেন স্যার, কিন্তু আমি স্যার আমি স্যার আমি 100% আপনি কি স্যার 100% আপনি হলো কি স্যার fair একটা ল্যাকিংস থাকতে পারে না election। কিছু কি ল্যাকিংস থাকতে পারে না এখন আমাকে যেহেতু যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে কি সেভাবে আচ্ছা আচ্ছা আর একটা প্রশ্ন, নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আপনাকে নাকি অবরুদ্ধ করা হয়েছে, আপনাকে অবরুদ্ধ করেছে কিনা সেইটা আপনি বলেন। হ্যাঁ এটা একটু না আছে এখানে হলো আমি বসে আছি, আপনারা আসছেন কি কারণে রেজাল্টটা অবৈধ হচ্ছে বা আপনারা সঠিক বলে মনে করতেছেন এটা আমার কাছে তার মানে কি নাসির উদ্দিন পাটোয়ারি মিথ্যা বলেছে, আপনাকে অবরুদ্ধ করেছে? এটা উনি বলতে পারেন, ওনার না, না, কথা আপনি শুনি বলেন না। না, আপনার আপনার মুখ থেকে বলেন। আমি ওনার সাথে যোগাযোগ করার প্রশ্নে আসে না, আচ্ছা প্রশ্ন তাহলে আসলে উনি বা আপনার কোথায় কে কি কথা বলতেছে। আমি মিলেনিয়াম ইউনিভার্সিটিতে আসি, স্যার আমি Just আপনি- মিলেনিয়াম ইউনিভার্সিটিতে আসি, ঠিক না আমি the question is আপনি কি অবরুদ্ধ কিনা হ্যাঁ বা না আপনার কাজ শেষ, আপনি কি যেতে যাচ্ছেন? না, আমি অবরুদ্ধ না। হ্যাঁ এটাই আমি অবরুদ্ধ না। তার মানে নাসির উদ্দিন পাটোয়ারি যেটা বলেছেন লোকজনকে এবং যেটা স্ট্যাটাস দিয়েছে সেটা মিথ্যে, ইয়েস অর নো? আপনি জানেন সেটা? আমি এটা জানি না। এটা আমি জানি না। আপনি তো জানেন। আচ্ছা স্যার উনি উনি বলেছেন কি বলেছেন সেটা আমি জানি না। দর্শক আপনারা দেখছেন কিন্তু আসলে আপনি বলে থাকেন আপনি অবরুদ্ধ তাহলে কি আপনি একমত কিনা না না স্যার এখানে একটা কথা হয়েছে, উনি বলেছেন পুলিং এজেন্ট মানে আমরা মহিলা পুলিং এজেন্ট দ্বারা আপনি কি এখানে অবরুদ্ধ কিনা, আপনি জাস্ট আমাকে এই কোয়েশ্চেনটা দেন, আমি কি আপনাকে অবরুদ্ধ করে রেখেছি? বা না, আমার- অবরুদ্ধ না, Exactly. অবরুদ্ধ না। এটা এবার আপনার আচ্ছা, আমরা বেশ কয়েকটি কেন্দ্রে ছিলাম ভোট গণনার সময়। এই যে এভাবে যে ঘরগুলো ছিল, এখানে যে একটা ঘর ফাঁকা ছিল, একটু লক্ষ্য করেন, এখানে যে একটা ঘর ফাঁকা ছিল ধানের শীষের অপোজিটে, তো এখানে যারা ভোট সিল মেরেছে সেই ভোটগুলো বা সেই ব্যালট পেপারগুলো বাতিল হিসেবে গণ্য করা হয়েছে। আপনার এখানে আপনি কি সেটা গণনা করেছেন নাকি সেটা বাতিল হিসেবে রেখেছেন? প্রথমত গণনা করতে হবে। গণনা করার পরে যেগুলো মনে করেন বাতিল হওয়ার সেগুলো বাতিল করতে হবে। মানে বাতিলটা আপনি কিসের ভিত্তিতে করেছেন? আপনাদেরকে কিভাবে ট্রেন আপ করানো হয়েছে যে কোনটা বাতিল হবে এই বিষয়টা আরো বাতিল পরিষ্কার হবে করুন। ওইটা। এখানে কি কোনো কপি ব্যালট পেপার আছে? এখানে হলো এই দেখেন ব্যালট পেপারে স্যাম্পল আছে, হ্যাঁ? কোনটা বৈধ কোনটা অবৈধ সব এখানে লেখা আছে। এই যে এই ধরনের এই কেসটা আছে কিনা আপনি যদি এই যে ব্ল্যাঙ্ক জায়গাতে ফিল করছে এটা এই ধরনের কোনো কিছু আছে কিনা এটা দেখেন এখন স্যার আমি আপনাকে আসি স্যার ভাইয়া আমি একটা কথা বলি, ছোট্ট একটা কথা যখন আপনি এই কোনো কোয়েশ্চেনটা এখন হলো 11টা বা 20টা মার্ক আছে। স্যার একই এই যে লাইনটা দিয়ে বলছেন তাই না, আমি এখন আপনাকে এটা কি আমাদের কি আমি এখানে উনিও বসে আছেন আমিও তো ওখানে অবরুদ্ধ অবস্থায় আছি, যদি উনি অবরুদ্ধ থাকে তাহলে আমি অবরুদ্ধ না? তা আমার কোশ্চেন আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, এখানে ওরা এখানে এসে বসা এবং আপনাদের যে কষ্ট করে আবার এখানে আসা এটার উদ্দেশ্য ছিল উনি একটা সমাধান দিবেন আপনাদেরকে তাই না, একটা সৎ সমাধান দিবেন, তিনি আমাদের সমাধান দিবেন। ফোন দিয়েছিলেন? এই যে এখানে যে ইয়েগুলো আছে এগুলো হলো অবৈধ ভোট। ওই ধরনের তো নাই দুইটা বলছেন। এখন এমন জায়গায় সিল মারছে যেটা মধ্যে কোনো এটা ওই ধরনের কোনো sample নাই ওই ছবিও নাই যে ছবিটা আপনি যেটা বলতে ভাইয়া একটু শুনেন, আপনি যে কথাটা বলতেছেন না একই কথা বলতেছেন। আমি আপনাকে এখন রেফারেন্স দেই, আমি কি রেফারেন্স দেব ভাইয়া? স্যার একটু দাঁড়ান, আমি কি আপনাকে রেফারেন্স দিব? আমি কি রেফারেন্স দেব? আচ্ছা, আমি আপনাকে আপনাদের একটু এই যে প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এটা সিদ্ধেশ্বরী, হ্যাঁ, যেটা অলরেডি ইসি থেকে আচ্ছা, ইসি থেকে ওনারা কাউন্ট করে নিছে, এটা ধানের শীষের কারণ হচ্ছে দেখেন, আপনারা দেখেন ভাই এইটা তো ভোট তো বাতিল ভোট, এটা সব জায়গায় বাতিল করা হয়েছে। না না না, এটা বাতিল এটা তো বাতিল ভোট, এটা আমরা সব জায়গায় দেখেছি, এটা বাতিল ভোট। এটা বাতিল এগুলো বাতিল করে দিয়েছে ওনারা, হ্যাঁ হ্যাঁ। এটা নিয়ে সমস্যা হয়েছে? আমরা বেশ কয়েকটা কেন্দ্রে ছিলাম, এটা বাতিল ছিল। খালি করে। কারণ কি এটা বক্সের বাইরে থাকে। আচ্ছা আমি আপনাকে দিচ্ছি, আমি দেখাইছি তো, আমি দেখাইছি। আপনারা একটু আমার কথাটা মনোযোগ সহকারে শুনেন। সিদ্ধেশ্বরী ক্যাম্প থেকে, এজি ব্যাংক ক্যাম্প থেকে,
এবং পরপর কেন্দ্র থেকে এই জিনিসটা নিয়ে প্রবলেম ছিল, এটা তারা ক্লিয়ার করে দিচ্ছে। রিটার্নিং অফিসার এবং সেনাবাহিনী নিয়ে এসে সেই জিনিসটা সলভ করে দিচ্ছে। আমরা ওনাকে এটাই বলছি, সেনাবাহিনী এটা নিয়ে কথা বলার এখতিয়ার বিন্দু মাত্র নেই। ভাই আমি আপনাকে বলি, ওনার রিটার্নিং অফিসার তাদেরকে বলছে তারা এটা আমাদের কাছে এটা একটু আমাদেরকে দেখান। হ্যাঁ ঠিক আছে এটা হয় না, নিয়ম অনুযায়ী হয় না। আমরা পেয়েছি এটা। আমরা যে কয়েকটা কেন্দ্রে আমরা কাজ করছি, আমার প্রমাণ আছে, আমি উইথ প্রুফ আমি প্রমাণ সহকারে আসছি। এটা বক্সের বাইরে থাকার কারণে আপনি এটা বক্সের বাইরে কিভাবে? এটা ওনার এটা হলো বক্সে এটা কি বোর্ড ভাই, এই দুইটা বোর্ড একসাথে, এটা কি বোর্ড? প্লিজ এভাবে যেটা আছে সেটা আমি অবৈধ সেটা ঠিক আছে, অর্থাৎ কোনো মার্কার মধ্যে পড়ে সাদা জায়গার মধ্যে এটা বোর্ড খালি বোর্ড, এটা কোনো মার্ক নেই। বৈধ হিসাবে প্রমাণিত আছে। আপনি রিটার্নিং অফিসারকে বলবেন প্লিজ। ওর ফোন দিয়েছে, আপনি কেন কমিউনিকেশন করছেন না? এটা হচ্ছে আমি তো ট্রাই করলাম, করেন না, কমিউনিকেশন করেন, এটা প্রবলেমটা সলভ করলেই তো হয়ে যায়। আমরা তো এখানে ঝগড়া বিভেদ চলে যাবেন না থাকবেন, আপনি কি চলে যাবেন না থাকবেন? এবং উনি কেন দাঁড়ান, উনি কেন কাউন্টিং থাকা অবস্থায় রত অবস্থায় আমার পোলিং এজেন্ট যে সিগনেচার নিয়েছে এটা উনার জন্য ভ্যালিড অর ইনভ্যালিড? এটা ভ্যালিড হয়ে যাবে। ওনাদেরকে ট্রেন করছে যে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে পোলিং এজেন্ট থেকে বুঝিয়ে পেপার সাইন নিয়ে নিবে, বাট ওনারা আগে নিয়ে নিছে। এটা অভিযোগ আপনারা করতে পারেন। ওই যে খালি জায়গায় এটা ওনারা অন্যান্য কেন্দ্রে এটা বৈধ করে দিচ্ছে, বাট ওনারা এটাকে কাউন্ট করতেছে। এখন আমরা আমাদেরটা বুঝে নেব ভাই, প্লিজ আপনারা বের হন। এখন আমাদের ওনারা কি বুঝবে? ভাই দাঁড়ান, মাইক্রোফোনটা দিতে দেন। প্রশিক্ষণ দিয়েছে, সে প্রশিক্ষণের আলোকে আপনি প্রশিক্ষণ নেননি, আপনি ভুয়া। যেহেতু সারা জায়গায় সিল করেছে, সেই কারণে হলো আপনি রিটার্নিং অফিসার এবং সেভাবে আমি কাম করতে পারি। প্রশিক্ষণ দেওয়া হয়নি, এটা আমাদের আপনি যেভাবে অবৈধ বলতেছেন এইভাবে প্রশিক্ষণ আপনি দেওয়া হয়নি, এটা আমি নিশ্চিত। আমি আমার সাথে আরো 50-60 জন বা আমার যে পোলিং অফিসার আছে, সহকারী প্রিজাইডিং অফিসার আছে, তারাও আমার সাথে প্রশিক্ষণ নিচ্ছে। আমি তো এটা নিই নাই, একই রয়ে গেছি। তারাও অফিসার হিসেবে আপনি কি পারেন পোলিং এজেন্টের কাছে আগে সিগনেচার ট্রেনিং দিয়েছি? এটা হলো আমি তাদের কাছে ছিলাম। আমাদের সাংবাদিক না। নামে নাম আমি জেনেছি খালি জায়গায় ভোট করলে সেই ভোটটা কেউ বাতিল বলে বললো। আপনি দাবি করছেন আপনার জায়গা থেকে আপনি রাইট আছেন 100%। আমি আমার তো জায়গায় রাইট আছি। ওকে, ঠিক আছে, আমরা আমাদের মন্তব্য পেয়েছি। দর্শক আমরা আপনাদের অভিযোগ থাকলে আপনারা করতে পারেন। যেটা অবৈধ ওনার উদ্যোতন কর্তৃপক্ষের মাধ্যমে জেনে করতে হবে। আমরা আমাদেরটা পেয়েছি। এটাই হবে। উদ্বোধন কর্তৃপক্ষ যদি বলে যে হ্যাঁ ওনারটাই যে রাইট, আমরা ওনাকে সরি করবো, সিম্পল ইজ দ্যাট। আমি তো বারবার ট্রাই করলাম। ফোনটা দেখি। ট্রাই করেন, আপনি আমার কথা বেশি বসে বলছি, ট্রাই করছেন কম, কথা অনেক বেশি বলছি। আবার ট্রাই করেন, আবার ট্রাই করেন। স্যার আবার ফোন দেন। হয়তো ব্যস্ত ছিল, আবার ট্রাই করেন, দেখেন কি দরকার। এরপরে আমরা ইয়েস অর নো বলে আমাদের তো আমরা সব আপনি ট্রাই করতে থাকেন, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ট্রাই করেন, আমরা একটা সমাধান হলো। এখন আমাদের অন্য সদস্য আছে, তাদের সাথে কথা বলি। হ্যাঁ, আপনারা কথা বলতে হবে। তবে আমি যেটা আছি আমি জানি আপনার থেকে আপনি রাইট থাকেন। ঠিক আছে, শেষ ক্লিয়ার। আমরা আমাদের কিছু নলেজ হইলো, আমাদেরও তো একটা শিক্ষা হইলো, কিন্তু উদ্বোধন কর্তৃপক্ষ যারা ট্রেন করছে আমাদেরকেও এখানে 2-3টা অভিযোগ উঠে আসছে, যেমন হচ্ছে যে উনি পুলিশদের প্রেশারাইজ করে আগে সিগনেচার করে রেখেছে, আর হচ্ছে যে আপনার ব্যালট পেপারে প্রতীকের পাশে যে ফাঁকা জায়গা ভ্যালিডিটি ওখানে রাইজ হয়েছে।
আপনি কি একটু ইয়ে দিবেন যে ফাইটে গেছে হ্যাঁ আমি ধরে সাসপেক্ট করি না আমরা বুঝতেছি ফার্স্ট আমি স্যার আমার সম্পূর্ণ ফিয়ার রেকর্ড হ্যাঁ এটাই সব জায়গায় আমি কি আমাদের এই সামান্য ল্যাকিংসের জন্য কেন আবার নিশ্চয়ই মেনে নেবো একটা দর্শক আমরা সরাসরি রয়েছি